بسم الله الرحمن الرحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومدادا كلماته اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وأصحابه وبارك وسلم। প্রিয় দেশবাসী, সবাইকে জানাই আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনীতিতে এক আমূল পরিবর্তন আমরা দেখতে পারতেছি এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র যে ভারত, তারা বাংলাদেশের সাথে যুদ্ধে জড়ানোর জন্য বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা এবং ব্যবহার করতেছে মানুষের সাথে, যাতে আমরা নিজেরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। তবে ভারত জানে না বাংলাদেশের প্রত্যেকটা দল, জাতি, ধর্ম নির্বিশেষে এই সোনার বাংলাকে ভালোবাসে। এই দেশের জন্য তারা মরতেও পারে, মারতেও পারে ইনশাআল্লাহ। আমি আমার রাজনৈতিক যতটুকু জ্ঞান হয়েছে তা থেকে বলতে পারি, বাংলাদেশ আওয়ামী লীগের আমি ছোট্ট একটা কর্মী, কিন্তু চেষ্টা করি হক কথা বলার। কারণ আমি মিথ্যা বলতে কাউকে ভয় করি না, আল্লাহকে ভয় করি না। সত্য বলতে আমার ভয় কিসের? হ্যাঁ, বিপদে যদি পড়বো, তো আমি জননেত্রী শেখ হাসিনাকে বলি, আপনি তো আপনার আত্মীয় স্বজন দিয়ে বঙ্গবন্ধু পরিবার বলতে আমি বুঝি শুধু বঙ্গবন্ধুর পরিবার, বঙ্গবন্ধুর স্ত্রী আর তার সন্তানেরা, আর অন্য যারা আছে তারা বঙ্গবন্ধুর সংসার না। বঙ্গবন্ধুর সংসারের সদস্য বাদে যাদেরকে আপনি নেত্রী বানাইছেন, এমপি, মন্ত্রী, তারাই আপনার সাথে করছে বিশাল গাদ্দারি, যাদেরকে বাংলা ভাষা বলা যায় নব্য মির্জাফর। তো বাংলার মাটিতে আপনি নেত্রী, আপনার ছেলের নাম সজীব ওয়াজেদ জয়। ওয়াজেদ সাহেবের কোন একটা ফ্যামিলির সদস্যকে আপনি কখনো কোন এমপি বা কোনো পদে রাখছেন? কেন রাখেন নাই? আপনার ভিত্তি একঘেয়েমি জিনিসটা অতিমাত্রা কাজ করত। আপনি নিজেকে মনে করতেন সুপ্রিম পাওয়ার। আসলে আপনি সুপ্রিম তখন যখন তৃণমূল আপনার। বর্তমান তৃণমূলের নেতাদেরকে আপনারা কি দিয়ে সাহায্য করতেছেন? মামলা, হামলা, এই কত কিছু সহ্য করে খেয়ে না খেয়ে বেঁচে আছে বাংলার মাটিতে। তারপরে দলের পক্ষে কথা বলার জন্য একা একাই কথা বলে বা দুই একজনের কথা বলে, এখন সরাসরি কথা বলতে সাহস পায় না। আমি যেন কথা বলতেছি, আমার এই কথার পরে আমাকে অনেকে থ্রেট করে, অনেক কিছু করে। আমার কাছে আমার দল পরে, আমার দেশ হইল প্রথমে। আমার দেশের উন্নয়নের জন্য যে দলই আসুক তাকে আমি সাপোর্ট করব, কিন্তু আমি আওয়ামী লীগের কর্মী, আওয়ামী লীগই থাকবো, আওয়ামী লীগই করবো ইনশাআল্লাহ। আওয়ামী লীগের রাজনীতিকে পাল্টে দিব বাংলাদেশ গর্বসন স্মার্টার বাংলাদেশ। আপনি নেত্রী, আপনার যে অতিরিক্ত জিদ, অতিরিক্ত ক্ষমতা লোভ ইত্যাদির কারণে আপনি আপনার আত্মীয় স্বজন দিয়ে পুরো দেশটাকে সাজিয়ে গুছিয়ে নিয়েছিলেন, আর আপনার সাথে মির্জাফরি করলো কারা? তারাই। আজকে এ কথাটা বললেই না, আপনি সজীব ওয়াজেদ সাহেবের বাবা, জয় সাহেবের বাবা ওয়াজেদ সাহেবের একজন আত্মীয় স্বজনকে কেন দিলেন না? কারণ এর ভিতরে আপনার ভিতরে কাজ আছে, আপনার হয়তো স্বামীর প্রতি আপনার শ্রদ্ধা ভক্তি ছিল না। তো আল্লাহ আপনাকে হেদায়েত করুক, আল্লাহ আপনাকে সাহায্য করুক, এবং বাংলার মাটিতে আপনি যদি সত্যিকারে জননেত্রী, জনগণের নেত্রী হন, তাহলে আপনি দেশে ফিরে আসুন। অন্যায় যদি করেন, ওই শাস্তি আপনাকে দেওয়া হবে, আপনি মাথা পেতে গ্রহণ করে নিবেন। বেগম খালেদা জিয়া এত দেশ ছেড়ে পালায়া যায় নাই, উনি তো এতটা বছর সে কারাবন্দির মতোই ছিল। তা আপনি আসেন, আপনি আসার পর দেখবেন বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা কোথা থেকে ঝাঁপিয়ে পড়ছে রাজপথে, আর রাজপথে একটাই স্লোগান চলবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক জননেত্রী শেখ হাসিনার। আপনি যদি পালিয়ে থাকেন, আপনি যদি পালিয়ে যান, আর আপনাকে আরেকটা কথা বলি, একমাত্র বঙ্গবন্ধু সংসার বাদে যারা গেছে পালিয়ে, তাদেরকে অতীতে নমিনেশন দিয়েছেন, আর দিবেন না। তৃণমূল থেকে আপনি নেতা বানান, কর্মী বানান। আগামী নির্বাচনে ইনশাআল্লাহ যদি আপনি সুষ্ঠু সুন্দর তৃণমূলের নেতাকর্মীদেরকে, বয়স ও টাকা পয়সা নাই, টাকা পয়সা দল থেকে দিয়ে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিন, ইনশাআল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগ আবারও সরকার গঠন করবে। এটা আমি মন থেকে বললাম। তবে যদি আওয়ামী লীগ না আসে, আমি বিশ্বাস করি জামাত ইসলাম আগামীতে ক্ষমতায় আসবে। এই কথাটা সবাই মনে রাখবেন। দলমত নির্বিশেষে সবাইকে বলি, আমরা ভালোবাসি দেশকে,
ভালোবাসি দেশের মানুষকে, ভালোবেসে যাব এই দেশের মানুষকে। যদিও আসে বিপদ কাটিয়ে নিবে আল্লাহ, তারপরে দেশটার ভিতর বয়ে যাক শান্তির বাতাস। আমিন সুম্মা আমিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।